দেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত কাকে ভোট দিলে এই লোকটা প্রার্থী হিসেবে যোগ্য এবং সৎ, তাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে। উনি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যোগ্য এবং সৎ লোককে ভোট দেওয়ার কথা বলছেন। একবার চিন্তা করুন তো, যে একটি মদের বারের ম্যানেজার কে হবে, সেই ম্যানেজার পদপ্রার্থীদের মধ্যে আপনাকে যদি অপশন দেওয়া হয় যে এখানে একজন মহিলা, একজন ক্লিন শেভ মানুষ, একজন দাড়ি টুপিওয়ালা মানুষ, তো সেই জায়গায় আপনি যোগ্য এবং সৎ লোক দেখে সেই দাড়িওয়ালা মানুষকে মদের বারের ম্যানেজার বানিয়ে লাভটা কি হবে? এইরকম পরিস্থিতিতে ইসলামিকভাবে কি এই প্রশ্ন তোলা যায় যে মদের বারের ম্যানেজার বানানোর জন্য আমাদেরকে হুজুরদেরকে ভোট দেওয়া উচিত, এটাই বেশি ইনসাফ, এবং এখানে আমাদেরকে মন্দের ভালো হিসেবে আরেকজনকে বেছে নিতে হবে? এই প্রশ্নটাই তখন ইনভ্যালিড, কারণ এইখানে ব্যক্তি যোগ্য কি যোগ্য না তার চেয়ে বড় প্রশ্ন আসে যে জায়গার জন্য ব্যক্তি নির্বাচিত হবে সেই জায়গাটাই বা সেই প্রতিষ্ঠানটাই ইসলামের সাথে সাংঘর্ষিক। ঠিক একইভাবে বাংলাদেশের মতো একটি দেশের সংবিধানে, যেখানে সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ এবং গণতন্ত্র এই সংবিধানের 4টা মূল পিলার, এবং সেই সংবিধানকে মান্য করার জন্য প্রতিটা এমপিকে শপথ গ্রহণ করতে হয়, সেখানে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচন করা কি সেই মদের বারে ম্যানেজার নিয়োগ দেওয়ার মতোই নয়? কারণ যে সংবিধানের উপর ভিত্তি করে বাংলাদেশ নামক দেশটি দাঁড়িয়ে আছে তার প্রতিটি ভিত্তিই তো ইসলামের সাথে সাংঘর্ষিক, কোনটা কুফর, কোনটা শিরক। সে জিতবে কি জিতবে না এটা আপনার দেখার বিষয় না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ এই জায়গাটায় এসে ভুল করে, মনে করে যে তারে ভোট দেওয়ার লাভ কি, ভোটগুলো তো নষ্ট হবে। ভোট নষ্ট হয় না। একটা ভালো মানুষ যদি অল্প কয়েকটা ভোটও পায় তাহলে সে এটার উপর ভিত্তি করে সামনে আর কয়েকটা পাবে, তারপর আবার আরো কয়েকটা পাবে। উনি এখানে বলছেন যে আমরা ভালো মানুষকে দেখে ভোট দিব, সে জিতলো কি জিতলো না এটি দেখার বিষয় আমাদের না। তার মানে উনি বলতে চাচ্ছেন আমাকে ভালো কাজ করে যেতে হবে, তার রেজাল্ট কি হলো সেটা আমার দেখার বিষয় না। অর্থাৎ পরিস্থিতি যেমনই হোক না কেন আমাকে ভালো কাজ করতে হবে, ভালোর পক্ষে থাকতে হবে। তাহলে সেই একই যুক্তি দিয়ে আমি যদি বলি যে যেখানে বাংলাদেশের ফাউন্ডেশন ইসলামের সাথে সাংঘর্ষিক, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এই সবগুলো বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক থাকার কারণে আমি এই পুরো প্রসেসটাকেই ডিনাই করব, সেক্ষেত্রে কি উনার যুক্তির চেয়ে এই যুক্তি বেশি ভালো নয়? কিন্তু আপনি যদি ভোট দেওয়ার এই রাস্তাটা বন্ধ করেন অথবা তাকে সে কম ভোট পাবে এই চিন্তা করে আরেকজনকে ভোট দেন, তাহলে কি হবে? এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপের রাজত্ব আরো বেশি করে করতে পারবে। এই বিষয়টাতে সবচেয়ে বেশি আর্গুমেন্ট দেওয়া হয় যে ভালো মানুষদেরকে যদি আমরা ক্ষমতায় না পাঠাই তাহলে খারাপ মানুষরা ক্ষমতায় চলে যাবে এবং আমাদেরকে মন্দের ভালো গ্রহণ করতে হবে। এই জিনিসটি বুঝতে হলে আমাদেরকে আগে কনটেক্সটটি বুঝতে হবে। এখানে কি কনটেক্সটটা এরকম যে আমি ভালো মানুষদেরকে নির্বাচিত করে পাঠালেই তারা তাদের ইচ্ছা মতো আমাদেরকে ভালোভাবে শাসন করতে পারবে? বরঞ্চ এইখানে কনটেক্সটটা হচ্ছে তাদের কোনো ক্ষমতাই নাই, তারা চলতে হয় ওইভাবে যেভাবে সংবিধান, যেভাবে রাষ্ট্রের আইন, যেভাবে পলিসি সেট আপ করা আছে। এবং আপনি এই গণতান্ত্রিক সিস্টেমে ভালো মানুষ হোক কিংবা খারাপ মানুষ হোক, সেই মানুষরা গিয়েই আইন বানাবে, এবং আইনের যে উৎস, আইনের যে প্রিন্সিপাল, সেগুলো হচ্ছে সেই সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদ। এই মূলনীতি থেকেই আইনগুলো আসে। আপনি এই মূলনীতির সাথে সাংঘর্ষিক কোনো আইন কোরআন সুন্নাহ থাকলেও আপনি করতে পারবেন না। যেখানে সিস্টেমেই গলত, সেখানে সেই সিস্টেমকে পরিবর্তনের কথা না বলে এখানে ভালো মানুষ পাঠানোর যুক্তিকতা কি হতে পারে? এবং মন্দের ভালোকে গ্রহণ করার ক্ষেত্রে তারা শরিয়ার যে রেফারেন্সটা ব্যবহার করেন সেটি হচ্ছে আপনার কাছে যখন কোনো ভালো অপশন থাকবে না তখন বাধ্য হয়ে আপনি কম খারাপটা গ্রহণ করতে পারেন। তো যারা এই শরিয়ার রেফারেন্সটি ইউজ করেন তাদের কাছে আমার প্রশ্ন, শরিয়ার এই হুকুমটি কি ইন জেনারেলি ইউজ করা হয়েছে নাকি এটি এক্সেপশনাল ক্ষেত্রে ইউজ করা হয়েছে যেখানে মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন চলে আসে? যেমন আপনি যদি এমন কোনো জায়গায় যান যেখানে আপনার আশেপাশে কোনো খাবার নাই, যে খাবারগুলো আছে এগুলো সবগুলো হারাম, তখন আপনি আপনার জীবন রক্ষার তাগিদে সাময়িক সময়ের জন্য ওই হারাম খাবারটি গ্রহণ করতে পারেন। তাও আপনি গ্রহণ করার সময় এটি ফিল করতে হবে কিংবা এটি মনে মনে স্বীকার করতে হবে যে এটি স্টিল হারাম এবং আপনার হাতে কোনো অপশন নাই দেখে আপনি এটি নিচ্ছেন। অথবা যদি কোনো মানুষ এরকম একটি পরিস্থিতিতে পড়ে, একজন মহিলা পানিতে পড়ে অজ্ঞান হয়ে গেছে, তার আশেপাশে আর কোনো মহিলা নাই, এখন তাকে সিপিআর দিতে হবে, সিপিআর না দিলে মহিলাটা হয়তো মারা যাবে, তখন ওই পুরুষ শুধুমাত্র আরেকজন মানুষের জীবন রক্ষা করার ক্ষেত্রে এবং এটিকে হারাম জেনে, এটিকে গুনার কাজ জেনেও শুধুমাত্র সাময়িক সময়ের জন্য এই সিপিআরটি দেওয়া অ্যালাউড। তো শরিয়ার এরকম একটি এক্সেপশনাল হুকুমকে গণতন্ত্রের সাথে মিলানোর কি কারণ থাকতে পারে? এই গণতন্ত্রে পার্টিসিপেট করা না করার সাথে না কোনো মুসলমানের জীবনের ঝুঁকি আছে, না এমন কোনো রিস্ক আছে যা পুরো উম্মা কিংবা ইসলামের ইমিডিয়েটলি মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে। অথচ আপনি গণতন্ত্রে পার্টিসিপেট না করলেও পারছেন। তো সেই জায়গায় এই গণতন্ত্রের বিরুদ্ধে ইসলামিকভাবে ইসলামিক সিস্টেম প্রতিষ্ঠার চেষ্টা না করে সেই গণতন্ত্রের সাথে মিশে গিয়ে খারাপের মধ্যে আরেকজনকে ভালো বেছে নেয়া, এই ধরনের কাজের জাস্টিফিকেশন কতটুকু ইসলামিক? আল্লাহর কাছে দায়িত্ব হলো আপনার কাছে মতামত চাওয়া হয়েছে, আপনি মত দেওয়ার সময় সবচেয়ে ভালো উপযুক্ত ব্যক্তির পক্ষে মত আপনি দিবেন, বাস এটা হলো আপনার কাজ। আল্লাহর কাছে অনেক বড় একটা জবাবদিহিতার জায়গা। নবীজি বলেছেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, অযোগ্য মানুষকে যখন কোন জায়গায় বসানো হবে, অপাত্রে যদি মানুষ তার মতামত দেয় বা কোনো অযোগ্য মানুষকে যদি কোনো যোগ্য মানুষের চেয়ারে বসানো হয় তাহলে কিয়ামতের অপেক্ষা করবা তোমরা, এটা কিয়ামতের আলামত। এই আলামত এখন চলে আসছে না আসছে নাই? অতএব আমাদেরকে এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আল্লাহ বলেছেন
ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ করেছেন আমানত যথাস্থানে পৌঁছাও, অপাত্রে যেন আমানত না যায়। আল মুস্তাশারু মু'তামান, একজন মানুষ তার মতামত চাওয়া হলে, পরামর্শ চাওয়া হলে, তখন সে আমানতদার হয়ে যায়, তার কাছে এটা আমানত হয়ে যায়। এটা কোন ধরনের আমানত, এটা কোন ধরনের পরামর্শ? আমি যদি হুজুরের কাছে গিয়ে পরামর্শ চাই যে হুজুর আমি আপনাকে দুইটা অপশন দিচ্ছি, এক হচ্ছে আমি মদ পান করতে চাই এবং দ্বিতীয় অপশন হচ্ছে আমি অ্যালকোহলিক বিয়ার পান করতে চাই, তখন কি হুজুর আমাকে মদ কিংবা অ্যালকোহলিক বিয়ারের অপশন থেকে আমানত হিসেবে কিংবা পরামর্শ হিসেবে উনি আমাকে যে কোনো একটি পরামর্শ দিবেন, নাকি উনি আমাকে পানি কিংবা শরবতের পরামর্শ দিবেন? তাহলে সিস্টেমটাই যেখানে কুফরি, সেখানে কে ক্ষমতায় যাবে কি যাবে না এটা মুসলমানদের কাছে কিসের আমানত হতে পারে? আমানত রক্ষা করতে হয় হালালের ক্ষেত্রে কিংবা ইসলামের কোনো বিষয়ে। আপনি ইসলামের সাথে সাংঘর্ষিক কিংবা হারাম কোনো বিষয়ে কিসের আমানতদারিতা রক্ষা করবেন? যে লোককে ভোট দিলে আপনার ইমান, আমল, ইসলামের স্বার্থ, মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে, আপনি বিশ্বাস করেন। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট দেওয়াকে আরেকটু জাস্টিফাই করার জন্য এখানে আরেকটা যুক্তি ব্যবহার করা হয় যে আপনি যাকে ভালো মনে করবেন, দিনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য ভালো মনে করবেন, তাকে আপনার ভোট দেওয়া উচিত। এখন হুজুরের কাছে আমার প্রশ্ন, আমরা কিভাবে বুঝবো যে কাকে ভোট দিলে সেটা দিনের জন্য ভালো হবে? আমরা তো দেখতে পাচ্ছি আপনারা নিজেরাই কাউকে ফিক্স করতে পারতেছেন না। আপনি একজনকে ভোট দেওয়ার কথা বলছেন, তো এনায়েতুল্লাহ আব্বাসী আরেকজনকে ভোট দেওয়ার কথা বলছেন। খেলাফত মজলিস একজনকে ভোট দেওয়ার কথা বলছে, তো হেফাজতে ইসলাম আরেকজনকে ভোট দেওয়ার কথা বলছে। তো আপনারাই যেখানে ঐক্যবদ্ধ হতে পারতেছেন না, সেখানে ভোট দেওয়াকে জাস্টিফাই করার জন্য আপনারা কিভাবে পরামর্শ দিতে পারেন যে আমরা যাকে ভালো মনে করব তাকে দেখে ভোট দেব? আমার দৃষ্টিতে আপনি ভালো, কিন্তু আরো 10 জনের দৃষ্টিতে যে আপনি ভালো হবেন এর গ্যারান্টি কি? অথবা আমি যাকে ভালো মনে করি সেই যে ক্ষমতায় যাবে এর গ্যারান্টি বা কি? কারণ গণতন্ত্র তো আমার ইচ্ছা মতো অপশন দেয় না। গণতন্ত্র তার ক্রাইটেরিয়া ব্যবহার করে, তার রুলস রেগুলেশন ব্যবহার করে, তার সাংবিধানিক শর্ত ব্যবহার করে সে ফিল্টার করে দেয় কাকে কাকে সে ক্যান্ডিডেট হিসেবে আমার সামনে পাঠাবে। তার মানে এই ক্যান্ডিডেটগুলো গণতন্ত্রের মাধ্যমে অলরেডি সিলেক্টেড। গণতন্ত্রের এই সিলেক্টেড কয়েকজন ক্যান্ডিডেটের মধ্যেই আমাকে বাছাই করতে হবে। তাহলে এভাবেও তো আমি আমার ইচ্ছা মতো আমি যাকে ভালো মনে করি তাকে সিলেক্ট করতে পারলাম না। যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে, চুরি ডাকাতি হবে না, দুর্নীতি দুই নাম্বারই হবে না, যে কারণে আমাদের দেশ পিছিয়ে আছে, পৃথিবীর বহু দেশের তলানিতে আমরা পড়ে আছি। যাকে ভোট দিলে আমরা সেখান থেকে উঠার রাস্তা পাবো, তাকে আপনাকে ভোট দিতে হবে। উনি প্রথমে বলেছেন যে যাকে ভোট দিলে আমার ইমান আমলের জন্য ভালো হবে, ইসলামের জন্য ভালো হবে, তাকে ভোট দিতে হবে। আবার এখন বলছেন যে দেশকে যে এগিয়ে নিয়ে যেতে পারবে, দেশের যে বেশি উন্নতি করতে পারবে, তাকে ভোট দিতে হবে। এখন তাইলে আমি কোনটা ফলো করব? কারণ আমাকে যদি ইসলামের কথা চিন্তা করতে হয়, ইমান আমলের কথা চিন্তা করতে হয়, তাহলে হয়তো আমি একজনকে ভোট দিব। কিন্তু আমাকে যদি ন্যাশনাল ইন্টারেস্টের কথা চিন্তা করতে হয়, দেশের জিডিপি গ্রো করতে হয়, দেশের ইকোনমিকে বড় করতে হয়, তাহলে আমি আরেকজনের কথা চিন্তা করব। দেশের অর্থনীতি, দেশের উন্নতির কথা চিন্তা করলে তো ইউনূসকে ক্ষমতা থেকে নামানোই উচিত না। তাহলে উনি কি ডক্টর ইউনূসকে ভোট দেয়াকে সওয়াবের কাজ মনে করবেন?